আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র জুমার দিন। আশা করছি সকলে ভালো আছেন। আজ খুব বেশি মনে পড়ছে আমার প্রিয় শহীদ উসমান হাদি ভাইকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তিনি ছিলেন একজন কারিশমাটিক লিডার, যিনি সকল গুণে গুণান্বিত ছিলেন। অনেক বেশি তুখুর মেধাবী, অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। আসলে এরকম লোক পাওয়া খুব বেশি মুশকিল। আবার তিনি একজন তার যে জ্ঞান, দুনিয়াবি জ্ঞানও তার ছিল, তার আখিরাতের জ্ঞানও ছিল। তিনি একজন আদর্শবান শিক্ষকও ছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর আমরা দেখব আজকে আমাদের এই যে বইটি দেখছেন, এটা পল্লী কবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ। এটি তার কাব্যগ্রন্থ। আর এখানে তিনি অসাধারণ করে একজন পল্লী বালকের যে তার যে দূরদর্শিতা, তার যে জ্ঞান, সেটা তুলে ধরেছেন। আর আমি এই লাইনগুলোর মধ্যে কয়েকটি লাইন আবৃত্তি করব। এই লাইনগুলোর মধ্যে আমি শহীদ উসমান হাদি ভাইকে খুঁজে পাই, যিনি আসলে সকল গুণে গুণান্বিত ছিলেন। আমরা আবৃত্তি করছি নকশিকাঁথার মাঠ থেকে। আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানি, খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি। জারির গানে তাহার গলা উঠে সবার আগে, শাল সুন্দরী বেদ যেন ও সকল কাজেই লাগে। বড়ুরা কয় ছেলে নয় ও পাগাল লোহা যেন, রূপায় যেমন বাপের বেটা কেউ দেখেছ হেন। যদিও রূপা নৈক রূপাই, রূপার চেয়ে দামি, এক কালেতে ওরই নামে সবগা হবে নামি। প্রিয় ভাইরা আমার, শহীদ উসমান হাদি ভাই যে ধরনের রাজনৈতিক একটি সূচনা করে গিয়েছেন, তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে যেরকম সোচ্চার ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও শহীদ উসমান হাদি ভাইয়ের মতো আজীবন আধিপত্যবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে